বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাননীয় সদস্য, আপনার সময় 4 মিনিট। আমার নেত্রী প্রয়াত দেশনেত্রী এবং খালেদা জিয়া। মাননীয় সদস্য, আপনার সময় 4 মিনিট। যিনি দীর্ঘ সময় তার জীবনের গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী এবং খালেদা জিয়া। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাকে এই নির্বাচনে করার সুযোগ করে দিয়েছেন, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সিংড়া জনগণের প্রতি, যারা আমাকে বিপুল ভোটে বিজয় করে এই সংসদকে পাঠিয়েছে। সম্মানিত মাননীয় স্পিকার, আমি আজকের এই মহান সংসদে যেটা বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা আগামীতে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের জন্য আমার নেত্রী আন্দোলন শুরু করেছেন 2008 সালে। দীর্ঘ 15টা বছর একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলন যখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, ঠিক তখনই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। তারপরে তো আমরা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশে এক নতুন পথে যাত্রা শুরু করেছে। যে স্বপ্ন আমার নেত্রী দেখেছিলেন, তারই ধারাবাহিকতায় আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বিগত দিনে সব কিছু ভুলে গিয়ে সকলকে নিয়ে আমরা আগামীতে যে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই বাংলাদেশের পথে আমরা এগিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা চলন বর্ধিত সিংড়া এলাকা, এই এলাকায় আমার এলাকা শস্য ভাণ্ডারগত সিংড়া, মৎস্য ভাণ্ডারগত সিংড়া, এবং আপনারা জানেন যে বর্ষাকালে এখানে প্রচুর এলাকার পর্যটন কেন্দ্র খ্যাত আমাদের এই সিংড়া, যেখানে অপার সম্ভাবনা রয়েছে। এই এলাকায় যদি আমরা শস্যভিত্তিক শিল্প কারখানা করতে পারি, আমরা আমাদের মৎস্য সংরক্ষণ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের এলাকার মানুষের ব্যাপক উন্নয়ন হবে এবং ব্যাপক কর্মসংস্থান হবে। তাই আমি বলতে চাই যে প্রত্যাশা নিয়ে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে আমার এলাকা থেকে নির্বাচন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি সেই প্রত্যাশা পূরণ করতে চাই, এই মহান সংসদে প্রতিশ্রুতি দিতে চাই, এবং আমার নেতা জনাব তারেক রহমানের সহায়তায়। তাই আমরা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে যে সংস্কৃতি রয়েছে, 1971 সালে যে স্বপ্ন নিয়ে দেশের লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে স্বাধীনতার দীর্ঘ প্রায় 55-57 বছর পরও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, বিধায় আবারও 24-এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। তাই আমি বলতে চাই যে আমরা অতীতের সকল কিছু ভুলে গিয়ে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। মাননীয় স্পিকার, এখানে আর একটা বিষয় আমি বলতে চাই যে যেখানে মাননীয় স্পিকার, আসলে তো আমি সংসদে নতুন এসেছি আর কি, যাই হোক নতুন বক্ত, আমি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আরেকটা বিষয় যেটা পরিলক্ষিত হয়েছে, আমাদের মাননীয় রাষ্ট্রপতি আরো 1 মিনিট বলতে পারেন। মাননীয় রাষ্ট্রপতি, যেটা আমি লক্ষ্য করলাম, উনি যে নিদর্শন এখানে সৃষ্টি করলেন, উনি ওনার দলের গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে এসে যে আমার বিগত দিনের আমাদের নেত্রীর প্রতি যে সহানুভূতি দেখেছেন, এবং গণতান্ত্রিক আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাই আমি বলতে চাই যে বিগত সকল দিনের সংস্কৃতি বেরিয়ে এসে উনি যে নতুন উপমা সৃষ্টি করলেন, এই জন্য ধন্যবাদ জানাই। আমি পরিশেষে এই মহান সংসদকে এগিয়ে নেওয়ার জন্য আমার নেতা তারেক রহমান সাহেব যা আমাদের, তার প্রতি সংহতি প্রকাশ করি আমি আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।